আমরা এসেছি কয়রা বাঘলপুর, খুবই প্রত্যন্ত এলাকা। যেখান থেকে আসলাম রাস্তাটা অনেক প্রত্যন্ত ছিল, বৃষ্টি হওয়ার কারণে হয়ে গেছিল। আমরা বারবার বিভিন্ন জায়গায় নেমে বাইক ঠেলে, এই যে বাইকে করে আসছি আমরা, বাইক করে রাখছি বাইক দূরে। আচ্ছা আচ্ছা। কিন্তু তারপরে হঠাৎ করে এরকম একটা কবরস্থান মাঝখানে এসে দেখলাম কয়রা বাঘলপুরে, এটা উল্লাপাড়া উপজেলাতে। তো এত চমৎকার, মানে আমরা হচ্ছে সারপ্রাইজড হয়ে গাড়ি, এটা প্রত্যন্ত অঞ্চল, মানে নিম্নবিত্ত বা হচ্ছে একটা আপনার গাছপালা বিশিষ্ট একটা এই জায়গায় যে এত সুন্দর একটা স্থাপত্য দেখে খুবই মানে বিস্মিত হলাম, প্লাস অনেক খুশি হলাম। আসলে শহর অঞ্চলেও দেখা যাচ্ছে হ্যাঁ, এত পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাকে দেখাচ্ছি কিছুটা ঘুরে ঘুরে, তো একটু দেখুন যে কেমন অবস্থানটা। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকে মুয়াজিনের আজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। আমার গোরের পাশে দিয়ে ভাই নামাজিরা যাবে, পবিত্র সেই পায়ের ধ্বনি বান্দা শুনতে পাবে। ও আযাব থেকে এ গুনাহগার পাইবে রেহাই, আবার পাইবে রেহাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই, যেন গড়ে থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। কত পরহেজ গার খোদা নবীজির উম্মত, মসজিদে করে রে ভাই কুরআন তিলাওয়াত। সেই কুরআন শুনে যেন আমি, এইটা কবরস্থানের মাঝখানের গম্বুজ, অত্যন্ত চমৎকার। কবরস্থানটা সত্যি অনেক মনোমুগ্ধকর ছিল। আজকের ঈদে আমরা কয়েকটা বন্ধু এখানে ঘুরতে এসেছি, খুবই আশ্চর্যিত হয়েছি এত সুন্দর মানুষের রুচিশীলতা দেখে। আজান দিয়ে দিচ্ছে। মসজিদেরি পাশে আমায় কবর দিও ভাই। কত দরবেশ ফকিরে ভাই মসজিদের আঙিনাতে আল্লাহর নাম জিকির করে লুকিয়ে গভীরাতে। আমি তাদের সাথে কেঁদে কেঁদে নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই, আল্লাহর নাম জপতে চাই।